আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের ভুনা। তো আমি প্রথমে মুরগির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আদা বাটা রসুন বাটাটা আপনারা পরিমাণ মতো দিবেন। যতটুকু মাংস নেবেন ওই পরিমাণে আদা বাটা রসুন বাটাটা দিবেন। এখন আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন আলুগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নিতে হবে তেলে। আলুটা অবশ্যই ভেজে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মাংসে কোনো ঝোল রাখা হবে না। আলুটা যদি ভেজে না দেন খেতে এতটা ভালো লাগবে না। আমি একদম বাদামি করে ভেজে নেব আলুগুলো। এই তো আলুগুলো প্রায় হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। ওই তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ভালো করে ভেজে নিতে হবে। আর আমার এই চ্যানেলটিতে আপনারা সবসময় ঘরোয়া পদ্ধতিতে রান্নায় দেখতে পাবেন। আমি বাড়িতে আসলে যেভাবে রান্না করি আমি এখানে সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। আস্ত জিরা দিয়ে ভেজে নিব। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি মাংসটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিব। আর এই মাংসটা থেকে অনেকটাই পানি ছাড়বে, আর ওই পানিতে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। অনবরত নাড়তে হবে, কেননা আমি যেহেতু এখনও কোনো পানি দিইনি মাংসটা কষানোর জন্য। কড়াইয়ের সাথে লেগে গেলে ভালো লাগবে না খেতে। আমি এখন পানি দিয়ে দিব। পানিটা কম করে দেওয়ারই চেষ্টা করবেন, বেশি পানি দিলে মাংসটা গলে যাবে। এই তো আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিব। প্রথমেই দেখতে পেরেছেন আমি কোনো জিরা বাটা বা জিরা গুঁড়ো ব্যবহার করিনি। আর যদি শেষে দেন তাহলে জিরাটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি প্রথমেই দিয়ে দেন তাহলে আপনারা বাজারে পাওয়া যায় বা বাড়িতে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে জিরা গুঁড়োটা দিতে পারেন। আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও ঘরে বসে এত সহজে মুরগির মাংস ভুনা করে নিতে পারবেন।